নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো রবিবার আজকে, তো রবিবারের রাতের মেনু ছিল আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ভাবলাম সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দুটো ডিম, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আর এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও তো খুব ভাল লাগে। আমার তো ফ্রাইড রাইস চিলি চিকেন খুবই পছন্দের, খুবই প্রিয় খাবার। আর সত্যি কথা বলতে বিরিয়ানির থেকেও কিন্তু আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেশি পছন্দ করি। তো কারা কারা আমার মতো ফ্রাইড রাইস চিলি চিকেন লাভার কমেন্ট করে বলবেন কিন্তু। তো এরপরে আমি সমস্ত সবজিগুলো ধুয়ে ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছিলাম। তো এখানে আমি নিয়েছিলাম বিনস, ক্যাপসিকাম আর গাজর। তো এই ছিল আমার ফ্রাইড রাইসের সবজি। আর এখানটায় নিয়ে নিয়েছিলাম কাজু বাদাম। তো কাজু বাদামও ফ্রাইড রাইসের জন্য। আর এই যে ডুমো ডুমো করে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, তো এটা ছিল চিলি চিকেনের। আর এই যে পেঁয়াজ কুচানো দেখছেন, আসলে প্রথমে ভেবেছিলাম যে চিকেন কষা বানাবো, তাই জন্য পেঁয়াজগুলো কুচিয়ে কেটে নিয়েছিলাম। তো পরে মত বদলালাম, তো কী আর করবো। আর এই যে ছিল সব চিলি চিকেনের সস মশলা। তো এরপর আর কি, এরপরে তো আমি গ্যাসে দুটো কড়াই বসিয়ে একটাতে চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছিলাম, আর একদিকে যে অন্য সবজিপাতিগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো এইভাবেই তো আমি সমস্ত সবজিগুলো এখানে ভেজে নিয়েছি। তো এই দেখুন আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। তো এরপর আর ভাতটা আগেই তৈরি করা হয়ে গেছিলো। তো এই যে দেখুন এক থালা পকোড়া আর এক থালা সবজি। তো পকোড়া আর সবজি তো এই ভাজা হয়ে গেছে, আর পকোড়া ভাজতে ভাজতে আমি 2-4টে মুখেও চালান করে দিয়েছিলাম। আর তারপরে এই যে চিলি চিকেন বানাবো বলে প্রথমে ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছিলাম লাল লাল করে। দেন এখানে আমি পেঁয়াজ কুচি আর একটু রসুন আর আদার কুচি দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে তারপরে চিলি চিকেনের পকোড়াগুলো দিয়ে ভালো করে মানে ওর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তো এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। ওই মশলা বলতে গোলমরিচের গুঁড়ো আর চিলি চিকেনের যে মশলা হয় এই আর কি। তো তারপরে এতে সস অ্যাড করছিলাম। প্রথমে দিয়েছিলাম চিলি সস, তারপরে টমেটো সস, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে সয়া সস। তো এই যে রেগুলার যে সসগুলো দেয় আর কি। তো আমার তো চিলি চিকেন বানাতে খুব ভালোই লাগে, চটজলদি হয়েও যায় আর খেতেও খুব ভালো। আর আমার মা না মাংস খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই চিলি চিকেনটা মা আবার খুব পছন্দ করে। মানে চিলি চিকেনের মাংসটাই মা একটু খায়, অন্যান্য মাংস একদম মুখেই দিতে চায় না। তো এই যে তারপরে এই যে রেডি আমার খাবার দাবার পুরো সব। তো এই দেখুন যে ফ্রাইড রাইস, এক গামলা ফ্রাইড রাইস এখানে করে নিয়েছিলাম আমি। কেমন দেখুন কেমন হয়েছে ফ্রাইড রাইসটা, খেতে তো খুব ভালোই হয়েছিল, দেখতেও তো আশা করি মোটামুটি খুব একটা খারাপ হয়নি। তো এই করে নিয়েছিলাম এক গামলা ফ্রাইড রাইস। তো এরপরে দেখুন এই যে এখানেও হচ্ছে এক গামলা চিলি চিকেন করে নিয়েছি আমি। পুরো অনেকটাই চিলি চিকেন হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার তো খুব ভাল লাগে চিলি চিকেন, মানে দারুণ লাগে। আর এই যে স্যালাড কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এই যে আমাদের ছোট ওস্তাদ পাশ থেকে দেখতে পাচ্ছেন যে স্যালাডগুলো সাজিয়ে রেখেছি, আর সে হচ্ছে গিয়ে হাতে করে করে নিয়ে চলে যাচ্ছে খাবে বলে। তো এরপরে তো সবাই আমরা খেতে বসে গেছিলাম। তো এখানে দেখুন সবার পাতে পাতে মা খাবার বেড়ে দিয়েছে, তো সবাই খেতেও শুরু করে দিয়েছে। তো আজকের রাতে আমরা সবাই নিমন্ত্রণ বাড়ির পাতা নিয়ে বসেছিলাম। আসলে আমাদের এই পাতাতেই খেতে ইচ্ছা করছিল, সবাই বেশ মজা করে একটা পিকনিক পিকনিক ব্যাপার আর কি। তাই সবাই এই ঘরেই পাতাগুলো ছিল, তো এই পাতাতেই খেয়েছিলাম আমরা সবাই আর কি। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।